এখন লায়লা বুড়ির কি হবে, এখন লায়লা বুড়ি কি করবে, এখন লায়লা বুড়ি কত কষ্ট পাবে, এই দেখো তার বউয়ের চেহারা দেখা দিল। আর কিছুই আসে যায় না। কেন কিছু আসে যায় না আমি বলি, কারণ এর চেয়ে ভয়াবহ জিনিস আমি দেখে আসছি। আমার সাথে থেকে, আমার সাথে একসাথে ঘুমিয়ে, আমার এক পাশে, আমার বুকে, আমার কোলে শুয়ে থেকে সে এমন কাজ করে বেরিয়েছে যেটার তুলনায় এগুলো কোনো কিছুই না। যখন আমাদের সাথে সম্পর্ক ছিল, যখন আমরা একসাথে ছিলাম, যখন আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, আমার কাছে সে বিশ্বস্ততা দেখিয়ে সে অনেক 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 নারীর সাথে দৈহিক সম্পর্ক করে বেরিয়েছে এবং সেগুলোর ছবি ভিডিও তুলে রেখেছে। তো সেগুলো দেখার পরে এখন আমার কাছে আর কিচ্ছু যায় আসে না। আমি হয়ে গেছে আসলে বুলেট প্রুফের মতো এগুলো প্রুফ হয়ে গেছে আর কি। সে অনেক নারীর সাথে যা ইচ্ছে তাই করে বেড়ায়। বিকজ আমি দেখেছি এখন তো আমরা একসাথে থাকি না, এখন তো আমরা আলাদা থাকি। তখন তো একসাথে ছিলাম, একই সাথে থাকতাম এবং আমার একটা ফেথ ছিল, ট্রাস্ট ছিল তার উপরে, এবং তারও ছিল। সে আমার বুকে শুয়ে সে কিছুক্ষণ পরে যে অন্য নারীর সাথে যখন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে গেছে এবং সেটা যখন আমি দেখতে পেরেছি, তখন আমি যেই পরিমাণে কষ্ট পেয়েছি, এরপরে আর পৃথিবীর কোনো কষ্টই আমার কাছে কষ্ট। এই অবস্থায় যেই মানুষটা, আপনি থাকা অবস্থায় বা আমি থাকা অবস্থায় অন্য কোনো নারীর কাছে চলে যেতে পারে, সে কার কাছে বিশ্বস্ত? কারো কাছে বিশ্বস্ত থাকবে না। সে 100টা বিয়ে করলেও তার স্ত্রীর কাছে সে কখনোই বিশ্বস্ত থাকবে না। সে পর নারীর কাছে চলে যাবেই যাবে, কারণ এটা তার রক্তে মিশে আছে, এটা তার স্বভাবে মিশে আছে, এটা সে কখনোই দূর করতে পারবে না। এবং এই জিনিসটা যখন আমি দেখতে পেরেছি, এই কষ্ট। বাইরে ভাই, এবার তো দেখি লাইলা সব কিছুই ফাঁস করে দিল প্রিন্স মামুনকে নিয়ে। তার বুকে থেকে নাকি হাজারো নারীতে আসক্ত ছিল, হাজারো নারীতে কথা বলতো, সাথে কাজ করে বেড়াতো। এবার মামুনের বউ হয়তো বা মামুনকে ইচ্ছে মতো পিঠাবে, কারণ লায়লার কথাগুলো শোনার পর। আর মামুন যে অনেক মেয়েদের সাথে রুমমেট করেছে তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে অনামিকা ঐশী, যার কিছুদিন আগেই রাসেলের সাথে বিয়ে হয়েছে। রাসেল সব কিছু জেনে শুনে অনামিকা ঐশীকে ভালোবেসে বিয়ে করেছে। সে তার জীবন নিয়ে এখন খুব ভালোই আছে। তার উপরে এখন তো আবার লায়লা আবারও নাড়া দিল। এখন হয়তো বা বেচারির উপর প্রভাবটা পড়বে, কারণ তার সব ভিডিও ছবি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। আর পুরনো ছবি লাড়া দিচ্ছে সবাই। অনামিকা ঐশীর সাথেও কিন্তু মামুনের বেশ ভালো একটা সম্পর্ক ছিল, যা সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছিল। আর অনেক মেয়েদের সাথেই কিন্তু মামুনের সম্পর্ক ছিল লায়লার সাথে সম্পর্ক করাকালীন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা জানাবেন।